মানুষজনের সাথে সম্পর্কের ব্যাপারটা আজকে কিন্তু অনেক চেষ্টা করে মাত্র 3টা মানুষের কথা শুনলাম। আমি কিন্তু আপনাদের সাথে মিশা গিয়া আপনাদের কথাবার্তাগুলো শুনতে চাইছিলাম যে আপনারা কি বলেন শুনি। যাই হোক, যে কয়েকজন কথা বলছে, ও ইম্পর্টেন্ট কথা যেটা সবাই সাপোর্ট দিছে, মাদকের ব্যাপারে, নেশাগ্রস্তদের ব্যাপারে, এইটার ব্যাপারে একটা সিদ্ধান্ত অচিরেই ত্রিশালে হবে। এটা আমাকে 6 নম্বর ওয়ার্ড জানাইছে, 2 মিটিং এর মধ্যে আপনারা জানাইছেন। এটা আমরা একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছি। ইনশাল্লাহ আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন যে এইগুলা নিয়ে একটু কাজ হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু কাজ তারা হাতে নিবে, এই ব্যাপারে আমার সাথে কথা হয়েছে। কিন্তু এটার জন্য দরকার হলো ফ্যামিলি কাউন্সিলিং। আপনাদের যাদের যাদের সন্তান, আপনাদের যাদের যাদের ভাই, আপনারা তাদেরকে এই পথ থেকে সরে আসার জন্য আপনারা তাদেরকে পরামর্শ দেন, বুঝান। যদিও তারা বুঝবে না, কিন্তু যে ব্যবস্থা নিলে তাদের কাজ হবে সেই ব্যবস্থা করেন, কিন্তু তাদেরকে লাইন থেকে ফিরে আসতে হবে। আর এছাড়া আপনাদের এই 7 নম্বর ওয়ার্ডের যে কেন্দ্র, সেটা তো আলিয়াকুর ভুইয়া স্কুল। হ্যাঁ, তো এইখানে আপনারা 2টা ওয়ার্ড মিলা পড়তেন, 7 এবং 8, তাই তো? 2টা ওয়ার্ড মিলা আপনারা পড়তেন। তা এখন তো 2টা আলাদা হচ্ছে, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা জায়গায় হয়। অনেক ভোট এই জায়গাটার মধ্যে। তো যাই হোক, আমরা আশাবাদী ইনশাল্লাহ যে আমাদের যিনি দলীয়ভাবে আমাদের যিনি নেতা তারেক রহমান সাহেব, উনি, আপনারা ইদানিং ইউটিউবে ওনার কথাবার্তাগুলো দেখতেছেন, উনি অনেক দেশ গড়ার কাজে এবং দেশকে আগায় নেওয়ার ক্ষেত্রে উনি অনেক দূরে গিয়ে গেছেন। উনি যদি ইনশাল্লাহ সব ঠিক থাকে, এই দেশের দায়িত্বভার যদি উনি গ্রহণ করেন, আপনারা একটা ভালো প্রধানমন্ত্রী পাবেন আগামী দিনে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাক্তার মাহবুব রহমান লিটন ভাই, আপনাদের সাথে যে মত বিনিময় করেছেন এবং আপনাদের সাথে কথা সুন্দরভাবে কথা বলতে পেরেছেন, আপনারাও কথা বলতে পেরেছেন, এটার জন্য পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই সালাম। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ত্রিশালের মাটি ও মানুষের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক, আস্থাভাজন নেতা, সকলের পছন্দের মানুষ। উনি শিক্ষিত মানুষ, একজন ডাক্তার মানুষ। উনি আসছেন প্রতিটা ওয়ার্ড ভিত্তিক মুরব্বিয়ান এলাকার সকলের সাথে মত বিনিময় করার। আমি বক্তব্য শেষ করবো। আসসালামু আলাইকুম। আমাদের রাস্তাঘাটের এই ওয়ার্ডের যাতে উন্নয়ন হোক, স্যার আপনি এটা করে দিবেন আঙ্গলে। আমরা অনেক এটা না ভাইয়া, আমাদের যারা বিএনপি সমর্থিত আছে, যারা বিএনপিকে ভালোবাসে, আমি সবাইকে অনুরোধ